হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই তো চিনির একটা পুডিং বানায়, তো আমি গুড়ের পুডিং বানাবো। তো দেখেন আমি কীভাবে বানাচ্ছি। যারা চিনি খেতে চায় না তাদের জন্য এই পুডিংটা। তো এখানে আমি নিয়েছি ঘন দুধে আমি 4 টেবিল চামচ ভরে দিয়েছি মিল্ক পাউডার। তো মিল্ক পাউডার দিয়েছি, এটা রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি গুড়কে আমি ক্যারামেল বানিয়ে নিব। তো দেখেন 2-3 মিনিট পরে গুড়টা ক্যারামেল হয়ে গেছে। তো তারপরে আপনি খুব বেশি কালার করতে চাইলে একটু বেশি জাল দিবেন। আর এখানে দেখেন আমি গুড়টাও দিয়ে দিয়েছি। এখানে দুধেও গুড়টা দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ দিয়েছি গুড়। আপনি কম বেশি করতে পারেন যারা মিষ্টি বেশি খান তাদের জন্য। তো এখানে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা পাত্রে এই ক্যারামেলটা ঢেলে নেব। ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর তারপরে এখানে দেখেন আমি ক্যারামেলটা বাটির আশেপাশে সব জায়গায় একটু লাগিয়ে নেব। তারপরে এখানে নিয়েছি একটা ব্রেড স্লাইস। তো ব্রেড স্লাইসটা কেটে আমি এটাকে টুকরো টুকরো করে এখানে 2 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। তারপরে এখানে নিয়েছি একটা ডিম। তো তারপরে এখানে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছিলাম। ব্লেন্ডার করে আমি 2 মিনিট ব্লেন্ডার করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। ওটা ক্যামেরায় আসেনি। তো এখানে দেখেন আমি ভালো করে ঢেকে দিয়েছি, হচ্ছিল না। পরে আমি আরেকটা স্টিলের ঢাকনা দিয়ে একদম এয়ার টাইট করে ঢেকে মাত্র 20 মিনিট পর হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা। এটা দেখতে কত সুন্দর এবং খেতে অনেক লোভনীয়। আর হ্যাঁ, আপনি এখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আপনি যখন ব্লেন্ডারে দিবেন তখন এলাচ গুঁড়াটা দিয়ে দিবেন। তো এখানে এলাচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখেন আমি এটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি একটা প্লেটটা উল্টিয়ে পরে এটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর দেখেন এটা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ গুড়ের, এখানে আমি কোনো চিনি ইউজ করিনি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? তো লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। তো দেখেন এটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে। তো আমার পুডিংটাও এগিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আল্লাহ হাফিজ।